ভিডিওতে ভিউজ আসছে না, কিভাবে ভিউজ বাড়াবো, সাবস্ক্রাইবার বাড়ছে না, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, বা আমার ভিডিওতে ইউটিউব কোনো ইমপ্রেশনে দিচ্ছে না, কিভাবে বা আমার চ্যানেলে ভিডিওগুলোকে আমি ভাইরাল করব বা ভিউজ ইনক্রিজ করব। দেখো বন্ধুরা, এইসব টপিক নিয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেক রকম অনেক ভাবনা চিন্তা কাজ করে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে জাস্ট একটা টপিকের কথাই বলবো, যেই টপিকটা বা যেই পয়েন্টটা তোমরা যদি ফলো করো তোমাদের ভিডিওতে ভালো একটা ভিউজ কিন্তু তোমরা ইনক্রিজ করতে পারবে। আজকে শুধু তোমাদেরকে বলবো তোমরা ইউটিউব স্টুডিও থেকেই বা তোমার ভিডিও থেকেই শুধুমাত্র লিঙ্ক কপি করো এবং কপি করে আরেকটা জায়গায় পেস্ট করো। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারবে। বন্ধুরা, তোমরা সবাই তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, কেন ভিউজ আসছে না, কিভাবে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, কিভাবে তোমার চ্যানেলটা গ্রো হবে, এই নিয়ে কিন্তু অনেক ভিডিও প্রতিদিন দেখে থাকো। তো আজকে বলবো শুধুমাত্র এই ভিডিওটা দেখো এবং এই টিপটা যদি তোমরা ফলো করতে পারো তোমাদের ভিডিওতে ভালো একটা ভিউজ কিন্তু তোমরা ইনক্রিজ করতে পারবে। শুধুমাত্র ওআইটি স্টুডিও থেকে তোমাদেরকে লিঙ্ক কপি করতে হবে এবং তোমার ভিডিওতে গিয়ে পেস্ট করতে হবে। তো কোথা থেকেই বা কপি করবে এবং কোথায় গিয়ে বা পেস্ট করবে, জাস্ট আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। সো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসবার পর দেখো এখানটা দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলটায় 30,000-এর প্লাস কিন্তু ভিউজ এসছে লাস্ট 28 দিনে। এবং দেখো এই চ্যানেলটায় 872 সাবস্ক্রাইবারও রয়েছে। আর দেখো তার সাথে 911 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে লাস্ট 28 ডেজ। লাস্ট 28 দিনে প্রায় 1000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমার ইনক্রিজ হয়েছে। কিন্তু তোমরা এমন অনেক ইউটিউবার রয়েছে যারা বছরের পর বছর কাজ করে যাচ্ছ কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা পূরণ করতে পারছো না। তো যার জন্য কিন্তু তোমার চ্যানেলটাকে তোমরা মনিটাইজও করতে পারছো না। তো যদি তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে না পারো তাহলে ইউটিউব থেকে ইনকাম কি করে করবে? তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেই সমস্ত বিষয় আমি তুলে ধরবো এবং যদি শুধুমাত্র একটা ট্রিপ তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের ভিডিওতেও বা তোমাদের চ্যানেলের ভিডিওগুলোতেও ভালো একটা ভিউজ কিন্তু ইনক্রিজ করতে পারবে। তো সেই ট্রিকটা কি আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি কি করব, আমি এই কন্টেন্ট সেকশনে ক্লিক করব। কন্টেন্ট সেকশনে ক্লিক করে আমরা যদি শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করি দেখতে পাবে আমার চ্যানেলে দেখো অনেক অনেক ভিউজ কিন্তু ইনক্রিজ করেছে। দেখো প্রথম ভিডিওতে 12,000 ভিউজ, তারপরে ভিডিওতে 2000, 1400, 2100, ঠিক আছে। একটু নিচের দিকে যদি আসি দেখো 1100, এইভাবে কিন্তু অনেক কটা ভিডিওতে আমি ভালো ভিউজ কিন্তু ইনক্রিজ করেছি। যদিও আমার এই চ্যানেলটায় আমার সাবস্ক্রাইবার যদি ফলো করো 872 মাত্র, ঠিক আছে। কারণ আমার এই চ্যানেলটা আমি অনেক দিন যাবত কোনো কাজ করিনি, তারপরে যখন কাজ করেছি পরপর দুটো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছিল, যার জন্য কিন্তু আমার এই চ্যানেলটার রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে। তো আস্তে আস্তে রিচ কিন্তু আপ হচ্ছে। এবার দেখো তোমাদেরকে কি করতে হবে, এই অ্যানালাইটিক্স সেকশনে চলে যেতে হবে, ঠিক আছে। অ্যানালাইটিক্স সেকশনে আসবার পর দেখো এইখানটা যদি একটু নিচের দিকে স্ক্রল করো দেখো টপ কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে, মানে দেখো ভিউজ লাস্ট 28 ডেজ টপ কন্টেন্ট। মানে আমার এই চ্যানেলটায় লাস্ট 28 দিনে সবচেয়ে বেশি ভিউজ এসছে এই টপিকের উপর ডিপেন্ড করে। মানে দেখতে পাচ্ছ এই ধরনের টপিকগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু লাস্ট 28 দিন আমার সবচেয়ে বেশি ভিউজ এসছে। তো বন্ধুরা, তোমাদেরও জানার প্রয়োজন যে এই জায়গায় যে টপ কন্টেন্ট রয়েছে, মানে লাস্ট 28 দিনে যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ এসছে, তোমাদেরকে কি করতে হবে, এই টপিকের উপর বা এই কন্টেন্টের উপর তোমাকে রিপিট রিপিট ভিডিও বানাতে হবে। মানে কি, মনে করো এই ভিডিওটা যদি দেখো ইউটিউব লোগো কিভাবে তৈরি করবো, 6000 প্লাস ভিউজ এসছে। লাইভ প্রুফ ওআইটি স্টুডিও, এটা দেখো 2200 ভিউজ এসছে। প্রফেশনাল ইউটিউব ব্যানার 1500 ভিউজ এসছে। মানে বুঝতে পারছো আমার এই কন্টেন্টগুলোর উপর বা এই টপিকের ভিডিওগুলোর উপর ভালো একটা ভিউজ আসছে। মানে ইউটিউব ব্যানার কিভাবে বানাবো, প্রোফাইল ব্যানার কিভাবে বানাবো, ঠিক আছে, ইউটিউব ব্যানার কিভাবে বানাবো, সাবস্ক্রাইব বাটন কিভাবে অ্যাড করবো। তো তোমাদেরও কিন্তু এই টপিকের উপর কাজ করতে হবে। তোমরা তোমাদের চ্যানেলে যাবে, এইখানটা তোমাদের হয়তো এই টপিকগুলো নাও থাকতে পারে, তোমাদের অন্য কোনো টপিক থাকতে পারে। তো তোমাদের ওআইটি স্টুডিওর মধ্যে যে ধরনের কন্টেন্টগুলো এখানে দেখাবে, মানে লাস্ট 28 দিনে যেগুলোতে সবচেয়ে বেশি ভিউজ আসবে, তোমাদের কি করতে হবে, সেই কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। মানে রিপিট রিপিট বারে বারে 2-3 দিন পর পরই একই কন্টেন্ট একই টাইটেলের উপর ডিপেন্ড করে তোমাকে বানাতে হবে। দেখো বন্ধুরা, এরকম কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করে রেখেছি যে তোমাদেরকে বলেছি একই টাইটেল একই ডেসক্রিপশনে কিন্তু বারে বারে ভিডিও দিতে না, তাহলে কি হবে, তোমার চ্যানেলটা রিউজড কন্টেন্টে আসবে। যখন তোমার চ্যানেলটা এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি, যখন তুমি একটা চ্যানেল নতুন ক্রিয়েট করেছো, মাত্র ভিডিও আপলোড করা শুরু করেছো, সেই সময় কিন্তু তুমি এই ধরনের ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারো।
কারণ এই ধরনের ট্রিকগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে, ফাস্ট গ্রো হবে। টপ কন্টেন্টের উপর ক্লিক করবো, যখনই এখানে আমি ক্লিক করবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কটা ভিডিও আমার সামনে চলে আসবে। সবচেয়ে বেশি যে ভিডিওটায় ভিউজ এসছে সেটা উপরে থাকবে, তারপরে আস্তে আস্তে কম ভিডিওতে আসতে থাকবে, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে, প্রথম যে 3-4টে ভিডিও রয়েছে এই 3-4টে ভিডিওর উপর ফোকাস রাখতে হবে। তো এই 3-4টে টাইটেলে কি দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে বা আমি কি দিয়েছি সেগুলো ফলো করে রিপিট ভিডিও বানাতে হবে। যদি একই কন্টেন্ট কিন্তু তোমরা বা একই ভিডিও কিন্তু রিপিট আপলোড করবে না, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা পুরোপুরি ডেথ হবে। তাহলে যখন তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু রিউজড কন্টেন্ট আসবে। তো এখানে তোমাকে কি করতে হবে, মনে করো এখানটা যে ভিডিওটা ইউটিউব লোগো কিভাবে তৈরি করবো, এই টপিকের উপর ঠিক 3-4 দিন পর পর ভিডিও আনতে হবে। তারপরে দেখো লাইভ প্রুফ ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দিলেই ভিডিও ভাইরাল, এই টপিকের উপর 3-4 দিন পর পর ভিডিও আনতে হবে। প্রফেশনাল ইউটিউব ব্যানার কিভাবে বানাবে, এই টপিকের উপর 3-4 দিন পর পর ভিডিও আনতে হবে। মানে তোমায় কি করতে হবে বলো তো, এখন মনে করো সপ্তাহে রিপিট দুটো করে ভিডিও আনতে হবে একই কন্টেন্টের উপর, তাহলে কি হবে, তোমার ভিডিওতে ভালো কিন্তু ভিউজ ইনক্রিজ করতে পারবে। সো বন্ধুরা, এবার তোমাদেরকে বলবো যে তোমরা কোথা থেকে লিঙ্ক কপি করবে এবং তোমার ভিডিওতে কোথায় গিয়ে পেস্ট করবে। দেখো বন্ধুরা, এবার আমরা ব্যাক অপশনে ক্লিক করবো, আবার ব্যাক অপশনে ক্লিক করে কন্টেন্ট সেকশনে চলে আসবো। কন্টেন্ট সেকশনে আসবার পর আমরা কি করবো, এখানে শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করবো। মোস্ট ভিউতে ক্লিক করবার পর আমরা যে রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করেছি, মনে করো 10-15 দিন বা 1 মাসের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করেছি, মনে করো এই ভিডিওটাকে আমি চুজ করে নিলাম। ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দিলেই ভিডিও ভাইরাল। আমরা কি করব, এই ভিডিওটার উপর ক্লিক করব। ভিডিওটার উপর ক্লিক করবার পর একটু এই ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করব। ভিডিও পারফরমেন্সে ক্লিক করবার পর আমরা কি করব, এই রিচ অপশনে চলে আসবো। রিচ অপশনে এসে একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, মানে এই কন্টেন্ট এই ভিডিওগুলোর নিচে আমার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করেছে, তবেই কিন্তু আমার এই ভিডিওটা এত বেশি ভিউজ এসছে। তো আমরা কি করব, এই কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এটার উপর ক্লিক করে দেবো। যখনই এখানে ক্লিক করবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কটা চ্যানেলের নাম বা অনেক কটা ভিডিও কিন্তু তোমাদের সামনে চলে আসবে। আমরা এখান থেকে প্রথম যে 3-4টে ভিডিও রয়েছে এই 3-4টে ভিডিওকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করবার পর আমরা কি করব, প্রথম ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করলে ডাইরেক্টলি ইউটিউবে আমাকে রিকমেন্ড করবে। তো আমরা কি করবো, এটাকে স্টপ করে দেবো। স্টপ করবার পর দেখো নিচে শেয়ার অপশন দেখতে পাচ্ছ, আমরা এই শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর আমরা এখানে কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করা মানে কি, এই যে ভিডিওটা আমাদের সামনে এসছে এই ভিডিওটার লিঙ্ক আমরা কপি করে নিলাম। এবার আমাদেরকে চলে যেতে হবে আবার ওয়াইটি স্টুডিওতে অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিওতে দেখো আমি চলে আসলাম। আসবার পর এবার তোমাদেরকে কি করতে হবে, একটু ব্যাক অপশনে ক্লিক করবে, আবার ব্যাক অপশনে ক্লিক করবে। এই ভিডিওটার এডিটিং সেকশনে চলে যাবে, দেখতে পাচ্ছ এখানে এডিটিং সেকশন, এই এডিটিং সেকশনে চলে আসলাম। আসবার পর আমরা কি করব, ডেসক্রিপশনে চলে আসবো। ডেসক্রিপশনে এসে একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করে আসার পর সেই যে লিঙ্কটা আমি কপি করেছি আমি কি করব, ডেসক্রিপশনের এখানে পেস্ট করে দেবো। ব্যাস এই পর্যন্ত। আবার আমরা কি করব, ব্যাক অপশনে চলে যাব। অপশনে আসবার পর এটাকে আমরা সেভ করে নেব। সেভ করে আবার ভিডিও পারফরমেন্সে চলে যাব। ভিডিও পারফরমেন্সে গিয়ে রিচ অপশনে আসবো। এখান থেকে চলে আসবো আমরা কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এবং এখান থেকে আমি সেকেন্ড যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার উপর ক্লিক করব। একই রকম ভাবে এই ভিডিওটারও লিঙ্ক কপি করে নেবো। শেয়ার অপশনে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করে নিলাম। কপি লিঙ্কে ক্লিক করবার পর আমরা কি করবো, আবার ওয়াইটি স্টুডিওতে চলে আসবো। ব্যাক অপশনে ক্লিক করব। একই রকম ভাবে আমরা এই এডিটিং সেকশনে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে আসবার পর এই লিঙ্কটাকেও আমরা এই জায়গাটায় পেস্ট করে দেবো, ঠিক আছে। ব্যাস এই জায়গাটা পেস্ট করে দিলাম। পেস্ট করবার পর আমরা ব্যাক অপশনে ক্লিক করে সেভে ক্লিক করে দেবো। ব্যাস তোমাদেরকে জাস্ট এই কাজটাই করতে হবে। তোমরা যদি এইভাবে প্রত্যেকটা ভিডিওতে কাজ করে থাকো তাহলে বন্ধুরা দেখতে পাবে তোমাদের ভিডিওতে ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারবে। মানে যেই ভিডিওটা 100-200 বা 50 ভিউজ আসবার পর ভিউজ থেমে গেছে, সেই ভিডিওটাই দেখবে আবার রিপিট তোমার কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে। সো বন্ধুরা, এই একটা কাজ যদি তোমরা করতে পারো আশা করি তোমাদের ভিডিওতে তোমরা ভালো একটা রেজাল্ট পাবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে।